নমস্কার বন্ধুরা, সন্ধ্যায় কিছু মুখরোচক খেতে ইচ্ছে করছে? তাহলে বাড়িতেই খুব সহজে এই আলুর চপ বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, সেরকম কোনো খাটনিও নেই। আলু সেদ্ধ করে নিয়েছি, সে সেদ্ধ আলুর মধ্যে নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ এসব দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে সেই মিক্সটা, আলুর মাখাটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ কড়াইতে রেখে একটু নাড়াচাড়া করে এই রং বদলানোর সময়টুকু, মানে একটু ভাজা ভাজা হবে সেরকম হলেই এটাকে নামিয়ে নেব। খুব বেশি ভাজতে হবে না। ততক্ষণে আমরা তৈরি করে নিচ্ছি এর ব্যাটারটা। বেসন নিয়েছি, বেসনের মধ্যেও নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। আপনাদের কাছে যদি হিং থাকে তাহলে হিংও দেবেন। আপনাদের কাছে দিলাম একটু বেকিং পাউডার। এসব দিয়ে খুব পাতলাও না খুব ঘনও না, এরকমভাবে ভালো করে বেসনটাকে মেখে নিতে হবে যেন কোনো দানা না থাকে। একদম সুন্দর করে বেসনটাকে মেখে নিয়েছি। সন্ধ্যাবেলা এরকম একটা খাবার হয়ে গেলে কিন্তু আর কিছুই লাগে না। বাচ্চা থেকে বড়রা সবাই ভালোবাসে। সব সময় তো আমাদের দোকানে যাওয়া হয় না, সম্ভবও না। ঘরেই যদি এরকম করে বানিয়ে নেই তাহলে কিন্তু দারুণ মজা। এই ব্যাটারটা আমি আলু মাখাটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। এবার হাত দিয়ে এরকম করে চ্যাপটা করে নিতে হবে। যদি হাতে লেগে যায় তাহলে একটু ময়দা লাগিয়ে নিতে পারেন। এরকম করে সবগুলোকে আমি এরকম করে তৈরি করে নিচ্ছি। এরকম করে সবগুলো তৈরি করে, যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে তার সাহায্যও নিতে পারেন। এই যে আমি সবগুলোকে এরকম করে তৈরি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন। এবার একটা একটা করে ওই ব্যাটারে চুবিয়ে আলু মাখাগুলো, আলুর বড়াগুলো এরকম করে তেলে ফেলে দেব। এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার একটা দিক একটু লাল হয়ে গেলে উল্টে পাল্টে নিলাম। তবে ভাজাটা খুব মানে মচমচে হতে হবে। একটু বেশি সময় ধরে কম আঁচে ভাজলে ভাজাটা ভালো হয়। এই দেখেন আমার ভাজাটা অনেক দূর হয়ে এসছে। এবার আমি তুলে নিচ্ছি।